খেলাতে গান গাউরার দলটি জান্নাতি এরা জাহান্নামী। ও ভাই কিতাবে তো আছে এরা জাহান্নামী, কিতাব ছাড়াও ও ভাই যারা গান গায় এরা যে বাজনা বাজায় এরা বাজনায় সাক্ষী দে গান গাউরাঠি যে জাহান্নামী। বাজনায় কেমনে সাক্ষী দে? এক জাতির বাজনা বাজায় আমার ভাই ইদারে কয় করতাল তালে তালে বাইরে, ইদারে কয় করতাল, ইদারে কয় ঝুনঝুন ঝুনঝুন ঝুনঝুন। ও খালি শোনেন ভাই বোনেরা গম, কান ফাইদা শুইন, ইদা ঝুনঝুনি কয় না দিন, ইদা কয় জাহান্নাম 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 জাহান্নাম। আমার ভাই একটা বাজনায় কয় জাহান্নাম, এর ফলে আরেকটা বাজনা ইদারে কয় বেলা, ইদারে কয় কে 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 কে। ও করতাল্লা রে তুই দেখো জাহান্নাম, আমি বেলায় জিজ্ঞাসা করি জাহান্নামে যাইব কে কে, জাহান্নামে যাইব কে কে। আমার ভাই এখন বাদদা জগতের মুরব্বী হইল দক্ষী, ঠিক না বেটে? এ মুরব্বী এই সিদ্ধান্ত দিব এটা গুমুদ্দা উঠে, এটা কয় অক্ষুম অক্ষুম। ও কালীশ্বরের বাই বোনেরা গো, খানকা ভাইটা শুইন গো, এটাই উক্ষুম উক্ষুম হয় না রে, এটাই কয় অক্ষলই অক্ষলই অক্ষলই। কর্তালে কয় জাহান্নাম, বেলায় কয় খে খে, ডকছি কয় গান গাউরা অক্ষলই, জাহান্নামে যাইব খে খে, গান গাউরা অক্ষল। আবার ওই গান গাউরাঠি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামে গেলে আমার ভাইজান কোন ধরনের অপমানজনক শাস্তি দিবে আল্লাহ বলেছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবান ইল্লা হামিমান ওয়া ওয়াসাকাম জাযাআ বিফাকাম। ও গান গাওয়ার দলিল, গান গাওয়ার দলিল জানিয়া করে তুই দুজখী, দুজখে গেলে তুই ফানির পিপাসায় চিল্লাইয়া খাববে রে আল্লাহ তোরে, আল্লাহ আমার পিপাসা, আল্লাহ তখন গান গাউরা রে তোরে গাছ শাখা দিব। গাছ শাখা কি? দুজখী রে শাস্তির কারণে চোখের পানি বাসাইয়া খাবে, শাস্তির কারণে চামড়া গুস্ত ভাজিয়া রক্ত বাহির হইব মাইয়া রে, শাস্তির কারণে দুজখীর গায়ে জখম হইব, এই জখম দিয়া ফুস ফরিতে থাকিব, এই তিনটারে একত্রিত করে দিবে রে, এটার নাম গাছা। তোর চোখের পানি, তোর গায়ের রক্ত, তোর গায়ের ফুল, এই তিনটারে একত্রিত করিয়া দিব রে আমার ভাই। এই জিনিসটা ফেরের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন ওই গাছ শাখায় গান গাওরা রে তোর আতুরি টুকরা টুকরা খুইরা পিছনের রাস্তা দিয়া বাহির হইয়া যাইব। ও ভাই আতুরি বের হয়ে গেলে আর তো বাঁচার কথা নয় রে, মরিয়া যাওয়ার কথা, কিন্তু সেই জগতে যে মরণ নাই রে। আবার এই আতুরিকে ফিরিস্তারা জয়েন করে তোর উপরের রাস্তা মুখে দিয়া ঢুকাইব, আবার খিদা হইব, পিপাসা হইব, আবার গাছ শাখা দিব, আবার আতুরি টুকরা হইয়া পিছনের রাস্তা দিয়া বাহির হইব, আবার উপরের রাস্তা দিয়া ঢুকাইব। আমার ভাই আপনারা কষ্ট হয়েছে ও হলে শুনছেন? আমার ভাই আমার আজকের ইচ্ছা ছিল আইয়ুব নবী আর বিবি রহিমা কোরআনী ঘটনা করতাম, মনে মনে ইচ্ছা ছিল
ইচ্ছা থাকলেও আমরা বিশেষ করে যারা বিষয়ভিত্তিক আলোচনা করেন ওনাদের একটা অভ্যাস হলো, আমাদের একটা অভ্যাস, আমাদেরকে কোনো জায়গায় বিষয় না দিলেও আমরা কর্তৃপক্ষের জিজ্ঞাসা করি কোন বিষয়ের আলোচনা করতাম। আর এই গানের ওয়াজ আমি যুবক থাকতে করতাম। আমার ভাই এ পর্যন্ত আমারে কেউ কাউন্টার দিছে না, আজকে একটা আগলায় কাউন্টার দিছে। আমার ভাই জান এ বাস্তবে ওই ভালো ঠিক না ঠিক? এখন বলুন, যেই জিনিসটা ফিসের রাস্তা দিয়া বাহির হয় ওই জিনিসটা উপরের রাস্তায় দিয়ে আবার ঢুকাইলে শাস্তিটা মানজনক না চরম পর্যায়ের অপমান? ভাই রাগ না করলে শেষে একেবারে কড়া একটা কথা কইতাম নি, দেখি আর কেউ জ্বালা উঠেনি। যারা আপনারা গ্রামের গান গান আর গান গাওয়ান, আপনারা একটা টেস্ট পরীক্ষায় আমি রাইখা যাইব, টেস্টে টিকতে পারলেন না ফাইনালও যাইতেন। টেস্টটা হইল তোমার ফিসের রাস্তায় যা বাকি হয় আঙ্গুলের মধ্যে লাগাইয়া উপরের রাস্তায় যা জিব্বার মধ্যে লাগাইয়া দে। টেস্টে টিকতে পারসনি, ফাললে গান গাছ, ঠিকতে না পারলে গান ছাড়িয়ে দিস। আমার ভাইজান এখন গেল পরকালের শাস্তির আলোচনা। অপমানজনক শাস্তি, ইহকালে অপমানজনক শাস্তি কি? আমার ভাই ইহকাল রে কয়েক ভাগে ভাগ, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন। যেই ব্যক্তিরা শুধু গানে গানে থাকে, ওয়াজ তাফসীর মাদ্রাসা মসজিদের সাথে তার কোনো সম্পর্ক নেই, আয়াতের শেষ অংশের ব্যাখ্যায় লিখেছেন সম্ভাবনা আছে এই লোকটা ব্রেন আউট হয়ে পাগল হয়ে যাইতে পারে। কারণ আল্লাহ মানুষকে ব্রেন দিয়েছেন, গুরু ছাগলকে ব্রেন দেন নাই, মানুষকে ব্রেন দিয়েছেন কোরআন শিক্ষা করার জন্যে। আর কোরআনের সম্পূর্ণ উল্টা হলো গান। তুই যখন আমার দেওয়া ব্রেনটাকে কোরআনের উল্টাতে লাগাই দিস, আল্লাহ ফিরিস্তারে খুলব মাথার ভিতরের একলা মতো দইয়া একলা থাম দিব, তুই ব্রেইন আউট পাগল হওয়া সম্ভাবনা আছে। এটা হলো ব্যক্তি জীবনে অপমানজনক শাস্তি, পারিবারিক জীবনে অপমানজনক শাস্তি। যেই করে আমার ভাই গান আর গান, বাবা রে বেগমের হাতে টেলিভিশনের রিমোট হাতে থাকে, খালি চ্যানেল হালদায় আর হালদায়। আমার ভাই বিয়ার পরে ফইলা কিছুদিন 1-2 বছর গেছে, দুজনে খুব আদর। আমার ভাই এখন এই করে অপমানজনক শাস্তি শুরু হবে। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, বেটা দেয় বেরিদারে মারে, হায় রে শনিবারে ও মারে, রবিবারে ও মারে, কোনোদিন সকালে একবার মারে, কোনোদিন বিকেলে একবার মারে। হ্যাঁ রে আমার ভাই, এটা হলো গানে যেই গড়ে গান বাজে, এই গানের দুনিয়ার জগতে অপমানজনক শাস্তি। স্বামী স্ত্রী খালি দ্বন্দ্ব করে, এর ছেলেকে অপমান আর কি হতে পারে? বেদি দেয় মারি খাইতে খাইতে এখন বেদিও মজবুত হয়ে গেছে, তাইও উল্লাইয়া জামাই দেখা শুরু হইল খেসা আর কেসি। কত কথা কইতাম আমার ভাইজান, শেষ পর্যন্ত বেদি যায় ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব, হুজুর আমার জামাইয়ে আগে আমারে আদর হতো, এখন খালি মারণ মারণ মারণ, এগুলা তাবিজ দেব। ইমাম সাহেব জিজ্ঞাইবা যে তোমার বড় গান আছে, টেলিভিশন আর মোবাইলের গান আছে নি? বিলে আছে। ও তাইলে ইডারে সাইডা দিবা, খালি ইডা সারলে উঠতো না, আমি একটা তাবিজও দিব। তবে ওলামায়ে কেরাম সাই ওয়াজ করেন, সাই মাদ্রাসা শোনান, সাই ইমামতি করেন, সবকে বলে যাইতেছি সাবধান, নিজের মূল্যায়ন কমাইবেন না। আমার ভাই এটা একলা তাবিজ 1000-এর নিচে ইঞ্চি পরিমাণ মারবা না। হুজুররা বুঝছেন না আপনারা, 1000-এর নিচে কোনো তাবিজ নেই। আর যদি লন্ডনের লাগাল হও 10,000-এর নিচে তাবিজ দিবে না। তাবিজের টাকা সুটকে নেওয়ান যায়। ফতোয়া গেছি আমি মুফতি। আমার ভাই জান
সুখ্যালন যায় আবার হইবা 10,000 যে দিস আর তুমি লন্ডনে যে আমার থেকে তাবিজ দিস তাবিজে যদি অ্যাকশন না করে তাইলে টাকা কিন্তু ফেরত দিতাম না, এটাও হইয়া দিবা। কারণ আপনাকে ডাক্তার দেখাইনি 2,000 টাকা ভিজিট দেখাইয়া প্রেসক্রিপশন আনলেন, আমার ভাই ওষুধে না ধরলে জানি ডাক্তারের দাদা টাকা ফেরত দে। আমার ভাই ডাক্তার থেকে হুজুরদের মর্যাদা আল্লাহর কাছে অনেক উঠে। আমার ভাই 1,000-এর নিচে কোনো তাবিজ নাই, সব ইমাম বন্ধ করে দেয়। আমার ভাই কই থেকে কই আসলা? গানে অপমানজনক শাস্তি দুনিয়াতে ব্যক্তি জীবনে ব্রেন আউট হওয়ার সম্ভাবনা রয়েছে, আর পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আর দ্বন্দ্ব হবে, সামাজিক জীবনে অপমানজনক শাস্তি দেখি আর বলার সময় নেই, শক্তিও নেই, রাতিও হইছে অনেক। আল্লাহ আমরা যারা গানে গুনে নাই মরণ পর্যন্ত নিও না আল্লাহ। এই এলাকার যারা গান গায়, বিশেষ করে বিয়ার মধ্যে বক্স বাজায়, আল্লাহ এদের অন্তরে আজকের আলোচনাকে ভিত্তি করে এদের অন্তরে ভয় সৃষ্টি করিয়া দাও, এরা যেন ভয় ভাইয়া গুনাহ ছাড়তে পারে, ইবাদত করতে পারে। আল্লাহ আমরা সবাইকে সেইভাবে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।